আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় এখন অনেকটা সুস্থ বোধ করছি। তো আজকে আপনাদেরকে একেবারে ম্যাজিকের মতো একটা জিনিস শেখাবো। সেটা হচ্ছে, মনে করেন ৩টা স্বাভাবিক ক্রমিক সংখ্যার আপনাকে গুণফল দেওয়া হয়েছে এবং ৩টা সংখ্যা আপনাকে বলতে বলা হয়েছে সংখ্যা ৩টি কী কী। আপনি একেবারে মুহূর্তের মধ্যেই এগুলো অ্যান্সার বলে দিতে পারবেন। কিভাবে? মনে করেন ৩টা স্বাভাবিক ক্রমিক সংখ্যার গুণফল দেওয়া হয়েছে, ৩টা। তো গুণফলটা দেওয়া আছে মনে করেন 120। হ্যাঁ, আপনাকে বলা হলো সংখ্যা ৩টি কী কী। আপনি যেই কাজটা করবেন, এই যেই গুণফলটা দেওয়া থাকবে তার ইমিডিয়েট পরে কোন ঘন সংখ্যাটা আছে সেটা বের করবেন, মানে কিউব সংখ্যা। ওই যে কিউব মানে 1-এর কিউব মানে 1, মানে 1 3বার গুণ করলে 1 হয়। 2-এর কিউব মানে 8, মানে 2 গুণন 2 গুণন 2, 3বার 2 গুণ করলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8 হয়। এরকম করে 3-এর কিউব করলে 27। আপনারা তো 10-এর কিউব পর্যন্ত প্রায় সবারই মুখস্থ আছে। আচ্ছা, 10-এর কিউব পর্যন্ত না হলে লিখেই দিই। যে 4-এর কিউব করলে আসবে 64, 5-এর কিউব করলে আসবে 125, 6-এর কিউব করলে আসবে 216, 7-এর কিউব করলে আসবে 343, 8-এর কিউব করলে আসবে 512, 9-এর কিউব করলে আসবে 729, 729, আর 10-এর কিউব করলে তো আমরা বুঝতেই পারতেছি যে 1000 চলে আসবে। 1 থেকে 100 পর্যন্ত কিভাবে ঘন নির্ণয় করতে হয় সেটা লিঙ্ক আমি দিয়ে দিব। এটা নিয়ে একটা আমার ভিডিও আছে, 1 থেকে 100 পর্যন্ত যে কোনো সংখ্যার ঘন কিভাবে করে খুবই সহজে নির্ণয় করা যায়, সেটার ভিডিওর লিঙ্কও আমি এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে দিয়ে দিব। তো আপনি যেই কাজটা করবেন, এর ইমিডিয়েট পরে ঘন সংখ্যাটা বের করব। তো এর ইমিডিয়েট পরে আমরা জানি যে এর ইমিডিয়েট পরে একটা ঘন সংখ্যা হচ্ছে 125, যেটা হচ্ছে 5-এর ঘন করলে পাওয়া যায়। এই যে 5-এর ঘন করলে 125 পাওয়া যায়। তার মানে 5-এর ঘন করলে 125 পাওয়া যায়। আমাদের কাজ শেষ, আমাদের অ্যান্সার বের হয়ে গেছে। আপনি বলবেন যে এত তাড়াতাড়ি কিভাবে বের হলো? হ্যাঁ, বের হয়ে গেছে। আমাদের যে 3টা সংখ্যার মাঝখানের সংখ্যাটা হচ্ছে 5। এই যে এই 5টাই হচ্ছে আমাদের মাঝখানের সংখ্যা। এরপরের সংখ্যাটা হচ্ছে 6, আগের সংখ্যাটা হচ্ছে 4। তার মানে 4 5 6, এটাই আমার অ্যান্সার। কি মজা! দেখুন, এখন থেকে আপনি দেখার সাথে সাথে অ্যান্সার বলে দিতে পারবেন। মনে করেন আপনাকে আমি যদি বলি যে 3টি স্বাভাবিক ক্রমিক সংখ্যার গুণফল দেওয়া আছে, মনে করেন যে 720, তাহলে সংখ্যা 3টা কী কী? তাহলে 720 হলে 720-এর ইমিডিয়েট পরেই আছে 729, যেটা একটা ঘন সংখ্যা। এই যে ইমিডিয়েট পরের ঘন সংখ্যাটা হচ্ছে 729। সেটা কার ঘন করলে পাওয়া যায়? 9-এর ঘন। তার মানে 9টা হচ্ছে মাঝখানের সংখ্যাটা। এই 3টা সংখ্যার মাঝখানের সংখ্যা হচ্ছে 9, তার আগের সংখ্যাটা 8, পরের সংখ্যাটা হচ্ছে 10। 8 9 10 আপনার অ্যান্সার। কি মজা! একেবারে এভাবে করে খুবই তাড়াতাড়ি কিন্তু আপনি বের করে ফেলতে পারবেন। তো আমি মনে করি যে এখন থেকে আপনাদের এই ধরনের অঙ্ক আসলে আপনি খুশি হয়ে যাবেন। দেখি আপনারা আসলেই বুঝলেন কিনা। যদি বুঝে থাকেন, আপনাদেরকে আমি একটা করতে দিই। মনে করেন 3টি স্বাভাবিক ক্রমিক সংখ্যার গুণফল যদি 504 হয়, 504 হয়, তাহলে সংখ্যা 3টা কী কী? আপনারা কমেন্টে আমাকে জানান। আপনাদের অবশ্যই ভিডিওটা অনেক বেশি ভালো লেগেছে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।